যদি বলা হয় যে এক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত, আবার বলা হলো দুই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত, তিন অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত, চার অঙ্কের, পাঁচ অঙ্কের, ছয় অঙ্কের, এই যে প্রতিটা অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের দুই ধরনের পদ্ধতি রয়েছে। চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বা পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কিন্তু সেম পদ্ধতিতে গেলে হবে না। একটা জায়গায় আমরা পাবো শর্ট নিয়ম, আর একটা জায়গায় আমাদের অঙ্কটা পুরো কষে করতে হবে, সময় অতিবাহিত করতে হবে। তাহলে আমরা জানবো যে সময় অতিবাহিত করলে কেমন ভাবে সমাধান করতে হয়, আবার আমরা জানবো যে শর্ট নিয়মে 5 সেকেন্ডের মধ্যে কিভাবে সমাধান করা যায়। যদি তোমাকে বলে যে দুই অঙ্কের, তিন অঙ্কের, চার অঙ্কের, পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, তাহলে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার জন্য তুমি যে প্রসেসে যাবে, ক্ষুদ্রতমের ক্ষেত্রে কি সেই প্রসেসে যাবে, নাকি এক্ষেত্রে বৃহত্তমের মতো করতে গেলে একটা বিরাট বড় জটিলতা আসবে? হ্যাঁ, একটা জটিলতা আসবে, আর সেই জটিলতা কাটিয়ে ওঠার জন্য তোমাকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার জন্য একটা ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে, আর সেই ভিন্ন কৌশলটাই শিখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর এক্ষেত্রে তুমি মনে রাখবে যে তোমাকে সবকটি নির্ণয় করার দরকার হবে না, সংক্ষেপে 5 সেকেন্ডে এখানেও উত্তর করা যাবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা সংখ্যাতত্ত্ব নামক আমাদের যে বই রয়েছে, আমাদের সংখ্যাতত্ত্ব বইয়ের 931 থেকে 940 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি আমরা পাবো, সেই সমস্যার সমাধান কৌশল শিখে নেব। পূর্ণবর্গ সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, দুই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এইভাবে 30 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করব কিভাবে, তাও আবার 5 সেকেন্ডে। চলো আমরা সরাসরি বইয়ে চলে যাব, বইয়ের অঙ্কগুলিকে দেখবো এবং তার সমাধান কৌশলগুলিকে শিখে নেব, আজীবন কালের জন্য মনে রাখতে। প্রথম যে সমস্যাটি পাচ্ছি সেটা 931 দাগে রয়েছে যে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। 931 দাগে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, এখানে কিন্তু চারটে অপশন দেওয়া নেই। এখানে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে আমাদের শিখতে হবে। তো উত্তরে আসো, দেখো একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। আবার অন্যভাবে যদি ঘুরিয়ে বলি তাহলে বলা যায় যে সকল সংখ্যার বর্গমূল নির্ণয় করা সম্ভব তাদের পূর্ণবর্গ সংখ্যা বলে। সংজ্ঞাটা পড়লাম, কোন একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন 4, 5, 8, 16, এদের মধ্যে 4 এবং 16 বর্গমূল করা যায়, সেজন্য এটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা আরেকটু ভালো করে বুঝবো, এই যে এই পর্যন্ত লেখার পরে তুমি খাতাতে আরো একটু লিখবে যে 4 × 4 = 16, 5 × 5 = 25। তাহলে দেখো একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করছি, যেমন 7কে 7 দিয়েই গুণ করছি, তাহলে যে গুণফলটি পাওয়া যায়, অর্থাৎ একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা, এই 7কে 7 দ্বারা গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায়, এই যে সংখ্যাটা পাই আমরা, একে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। একে পূর্ণবর্গ সংখ্যা আমরা বলবো। আবার পক্ষান্তরে আমরা বলতে পারি এই 49 এর বর্গমূল করা সম্ভব, বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তাই এই 49 হলো পূর্ণবর্গ সংখ্যা। এই কারণে এটা পূর্ণবর্গ হলো, পূর্ণবর্গ সংখ্যা আমরা এই কারণে একে বলতে পারছি। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে তার পুরোটা লিখতে গেলে আমাদের এইভাবে এতটা লিখতে হবে, তাহলে আমরা বলবো যে আমাদের অঙ্ক সঠিক আছে। যেমন পরবর্তী সমস্যায়, এখানে এবার আমাদের সমস্যার সমাধান করতে হবে 932 দাগ। 932 দাগে কি পাচ্ছি যে 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত।
তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের কিভাবে? তো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এগুলো নির্ণয় করার পদ্ধতি আমরা জানবো। আচ্ছা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এইটা। এবার এটা পূর্ণবর্গ কিনা সেটা আমরা নির্ণয় করব ভাগ পদ্ধতি। যদি এই সংখ্যাটা পূর্ণবর্গ হয় তাহলে এর বর্গমূল করতে পারবো। তাহলে দেখো, ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় নিতে হয়। এককে এক থাকলো, দুটো শূন্য, তার জন্য একটা শূন্য এখানে চলে গেল। তাহলে 10। 100 এর বর্গমূল করলে আমরা পাই 10। অর্থাৎ 100 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো, সি অপশনে রয়েছে এটাই। তাহলে আমরা উত্তরটা করব কিভাবে? উত্তরটা করব যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, লেখো, উত্তর করার কৌশলটা শেখো। উত্তর কিভাবে করবো, আমরা সলিউশন দিয়ে শুরু করি। সলিউশন, 3 অঙ্কের, খাতাতে তোমাকে এইভাবে করতে হবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 100। এবার এর পরে যেটা করবে সেটা হচ্ছে এইটাকে করো, এটা করলে, সুতরাং 100 নিজেই একটি পূর্ণবর্গ সংখ্যা। 100 নিজেই একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই যে পূর্ণবর্গ সংখ্যা 100 নিজেই হলো, তাহলে আমরা উত্তর হিসেবে কি পাচ্ছি? সি অপশন পাচ্ছি, যেটা সঠিক উত্তর। এবার আমরা যাব পরবর্তী সমস্যাতে। তার আগে আমরা এখানে একটা সমাধান সূত্র পেয়েছি, সমাধান সূত্রটাকে মনে রাখার চেষ্টা করবে। সমাধান সূত্র কি? যে একের পরে জোড় সংখ্যক শূন্য থাকলে সেই সংখ্যাটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হয়। যেমন একের পরে জোড় সংখ্যক রয়েছে, একের পরে এই যে জোড় সংখ্যক রয়েছে, একের পরে এই যে জোড় সংখ্যক রয়েছে, এরা কিন্তু সবাই পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিজেই পূর্ণবর্গ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিজেই পূর্ণবর্গ, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিজেই পূর্ণবর্গ। এটা একটা মনে রাখার কৌশল, এটা হচ্ছে শর্ট কৌশল, অঙ্ক না করেই বলা যায়। তাহলে এই যে অঙ্কটা তুমি সমাধান করলে, এটা না করেই কিন্তু তুমি একবারে সি অপশনটা সঠিক এটা তুমি খুঁজে বের করতে পারবে, তবে সেটা পরীক্ষার হলে। কিন্তু আমার এখানে যখন তুমি খাতা জমা করবে, তোমার খাতাতে আমি এই সলিউশন থেকে শুরু করে এই সি পর্যন্ত এসেছো, এটা দেখতে চাই। যাবো এবার পরের সমস্যায়। পরের সমস্যায় কি রয়েছে দেখা যাক। কত দাগ? 933 দাগ। 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? এইটা, তাই তো? তাহলে আমাকে এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা সেটা যাচাই করে দেখতে হবে। সেটা যাচাই করে যদি এটা পূর্ণবর্গ হয় তাহলে সমস্যা সমাধান হয়ে গেল। যদি এটা পূর্ণবর্গ না হয় তাহলে কিছু একটা অবশিষ্ট থাকবে, আর সেই অবশিষ্টটা যদি এর থেকে বাদ দিয়ে দিই তাহলে তো যেটা পাবো সেটাই পূর্ণবর্গ হবে বা সেটাই 3 অঙ্কের বৃহত্তম হবে। দেখা যাক, সলিউশনে চলে আসো, সলিউশনে আসো। 3 অঙ্কের, শুরু করো, খাতাতে এইভাবে শুরু করো। 3 অঙ্কের বৃহত্তম, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 3টে 9। এই সংখ্যার বর্গমূল নির্ণয় করা হবে। এইবার ভাগ পদ্ধতিতে করব। ভাগ পদ্ধতির বর্গমূল সবার জানা আছে, ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় নিতে হয়। তাহলে 3 × 9, নামবে কত? 99। 3-এর ডবল 6। এবার এখানে 1 দেব, এখানে 1 দেব, তাহলে কত হচ্ছে? এই 1-এর সাথে এখানে 61 গুণ করলে হয় 61। আমি এবার 2 দিয়ে একটু পরীক্ষা করে দেখি। যদি 1 না দিয়ে আমি 2 দিতাম তাহলে কত হতো? 2 দিলে এখানে হয়ে যেত 62। 2 দিলে হতো এখানে 62।
তাহলে 2×4, 6×12, বেশি হয়ে যাবে। তাহলে আমার বেশিটা তো রাখা যাবে না, তাহলে আমি কি করব, এবারে 99 যেটা নেমেছে এখানে 3-এর দ্বিগুণ যেটা 6, এটা তো বসাবো, 1 বসাবো। 1 বসালে এই 1 দিয়ে এই 61কে গুণ করলে হয় 61, থাকছে কত, 8, 38। এটা কিন্তু অবশিষ্ট থাকছে, এটা আমার হাতে অবশিষ্ট থেকে যাচ্ছে। এবার এই অবশিষ্ট যেটা থাকছে এটা বাদ দিয়ে দিলে তাহলে অবশিষ্ট শূন্য থাকতো। যদি আমি মূল যে সংখ্যাটা 999 এর থেকে 38 বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যাবে, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। চলে আসি পরের লাইনে। 999, তার থেকে 38কে বিয়োগ করব। কেন 38কে কেন বিয়োগ করলাম? কারণ এই 38 তো আমার হাতে বাড়তি রয়েছে। এই বাড়তি সংখ্যাটাকে যদি আমি প্রথম থেকেই বাদ দিয়ে রাখি তাহলে আমার কি হচ্ছে, বাদ দিয়ে দিতে পারলে অবশিষ্ট শূন্য থাকতো, তাহলে আমি পূর্ণবর্গ সংখ্যা পেতাম। সেই সংখ্যাটা কত হতো? সেটা হতো এই 961কে যদি আমি বর্গমূল নির্ণয় করতে যেতাম তাহলে আমার শূন্য অবশিষ্ট হতো। তাহলে এইটাই হচ্ছে 3 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যাটা যেটা পূর্ণবর্গ। কারণ এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু 4 অঙ্কে চলে যাবে। তাহলে আমি বলতে পারি সুতরাং 3 অঙ্কের উত্তরটা লিখছি, তুমিও লেখো। 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 961। কোথায় ছিল এটা? 3 অঙ্কের সি অপশনে ছিল 961। তাহলে তোমাকে এটা সি অপশন ব্র্যাকেটে দিয়ে রাখতে হবে। তাহলে দেখে নাও অঙ্কটা সম্পূর্ণটা কতটা হয়। তোমার শুরু করতে হবে কোথা থেকে এবং শেষ করতে হবে কোথা থেকে। এই সলিউশন থেকে শুরু করবে, সি পর্যন্ত তোমাকে অঙ্কটা করতে হবে। এই পুরোটা অঙ্ক যদি তুমি খাতায় করো তাহলে তোমার অঙ্কটা সঠিক হবে। আর পরীক্ষার হলে গিয়ে তুমি শুধু এটাকে খুঁজে বের করতে পারলেই হয়ে যাবে। তাহলে এবার আসবো আমরা পরবর্তী সমস্যায়, দেখা যাক পরবর্তী সমস্যায় কি বলেছে। পরবর্তী সমস্যা হচ্ছে যে 934 টাকা, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে একই রকম ভাবে আমাকে সলিউশনে দিতে হবে। সলিউশনে আসি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, প্রথমে বৃহত্তম সংখ্যাটাকে দেখব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 4টে 9। এটা পূর্ণবর্গ কিনা একে যাচাই করব। এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা যাচাই করব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে এখানে বসাই, বসিয়ে তাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্য ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় নিই। তাহলে এখানে 9 × 81 বসাবো। কেন? 10 10 100 বড় হয়ে যাচ্ছে, বিয়োগ করলে কত থাকছে 8, এখানে বিয়োগ করলে থাকছে 1। জোড়া সংখ্যাকে নামিয়ে নাও, 9 এর দ্বিগুণ 18, এখানে 9 দাও, 9 দিলে কত থাকছে, এখানেও 9 বসাও। তাহলে 9 × 81, হাতে থাকলো 8, 9 8 × 72 আর 8 80, 80 শূন্য হাতে থাকলো 8, 9 কে 9 আর 8 17, বিয়োগ করে দাও, এই থাকলো 8 9 198। এই যে 198 থাকলো এইটা হচ্ছে অবশিষ্ট, এটা অবশিষ্ট থাকছে। এই অবশিষ্ট যে সংখ্যাটা থাকছে এই সংখ্যাটা যদি এই 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা এর সঙ্গে না থাকতো, এর থেকে কম থাকতো, তাহলে তো অবশিষ্ট শূন্য থাকতো। তাহলে আমরা একবারে কি করব, এবার 9999, তার থেকে 198 বিয়োগ করে দেব, থাকবে কত, 1 0 8 9। এই 9
এবার উত্তরটা লিখবে, সুতরাং চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 9801, যেটা কোন অপশনে আমরা পাচ্ছি? 9801 ডি অপশনে পাচ্ছি। তাহলে এখানে ব্র্যাকেটে ডি অপশনটা লিখে রাখো। এই পর্যন্ত করলে তোমার অঙ্ক সঠিক হবে। এবার এইখানে আমরা কি করব, পরের অঙ্কটা যাওয়ার আগে আমরা এই জায়গাতে একটা শর্ট নিয়মটা শিখে নেব। শর্ট নিয়মটা দেখে নাও কি আছে। যখন বলা হবে এক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 3×9, তাই তো? 3×9। 2 অঙ্কের কত? 81। 3 অঙ্কের কত? আমাকে ভাগ পদ্ধতিতে করতে হবে 961। 4 অঙ্কের কত? 4 অঙ্কেরটা একটু আগেই পেলাম 9801 হলো। 5 অঙ্কেরটা এখানে নির্ণয় করব, 6 অঙ্কেরটাও নির্ণয় করব, এটা তোমার এইচডব্লিউ। 6 অঙ্কেরটা নির্ণয় করে দেখবো 998001 পাচ্ছ। 7 অঙ্কেরটা, তাহলে 5 অঙ্ক, 7 অঙ্কেরটা তুমি নির্ণয় করবে। 8 অঙ্কেরটা আমি নির্ণয় করছি 99980001। তুমি দেখো তোমার সাথে মেলে কিনা এগুলো। তাহলে তোমার এখানে নিজে করতে হবে, তুমি নিজে এখানে অঙ্ক করো, নিজে কষে করো। কি 2, 3, 4, 5, 6, 7, 8 অঙ্ক। এই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাগুলিকে ভাগ পদ্ধতিতে তুমি বর্গমূল করবে, করে করে দেখবে যে কোনটা আসে। 2 অঙ্কের এটা আসছে, 3 অঙ্কের এটা আসছে, 4 অঙ্কের এটা আসছে, 5 অঙ্কেরটা তুমি বলবে আমাকে, 6 অঙ্কের এটা আসছে, 7 অঙ্কেরটা তুমি বলবে, 8 অঙ্কের এটা আসছে। এবার আমরা কি করব, এবার আমাদের যেতে হবে একটা শর্ট নিয়ম। যে শর্ট নিয়মটার কথা আমি বলছিলাম, যে 5 সেকেন্ডের মধ্যে আমরা উত্তর করতে পারি। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 81, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 81 একটু বাড়িয়ে দিলাম, 6 অঙ্কের কত? 81 কে আরেকটু বাড়িয়ে দিলাম, এখানে দুটো শূন্য, এখানে দুটো নয়। 8 অঙ্কের কত? এই 3টে 9 এখানে, 81 কে বাড়িয়ে দিলাম, 3টে শূন্য বসিয়ে দিলাম। এই যে মিলটা আমরা পাচ্ছি দেখো, এইখানে এই 81 1-এর আগে এবং 8-এর আগে 0 আর 9 বসাতে হবে। বসিয়ে যে কয় অঙ্কের বলবে, দেখো 2 অঙ্ক বলেছে, এটা দুটো অঙ্ক আছে। 4 অঙ্কের বললে 1 2 3 4, একটা দুটো তিনটে 4টে অঙ্ক, 4টে অঙ্ক আছে। আমি আলাদা কালি দিয়ে করি। একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটে অঙ্ক, 4টে অঙ্ক। 6 অঙ্ক বলেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা অঙ্ক। 8 অঙ্ক একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা 7টা 8টা অঙ্ক। তাহলে যে কয় অঙ্ক বলবে সেই অঙ্ক, কয় অঙ্ক আমাকে বানাতে হবে। এবার ধরো 12 অঙ্কের বললো, 12 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তুমি কি করবে? 81 কে এরকম একটু ডিস্টেন্সে লিখবে। কটা অঙ্ক হয়ে গেল? 8 আর 1 মিলে কটা হলো? দুটো হলো। আরো বাকি থাকলো কটা? 10টা। 10টার মধ্যে অর্ধেক শূন্য, অর্ধেক 9। তাহলে এই যে 12 অঙ্কের বলেছে, তার থেকে 2 বিয়োগ করলে 10টা অঙ্ক পড়ে থাকলো। দুটো অঙ্ক এখানে আমি 1 আর 8 নিয়ে নিয়েছি। এই 10-এর অর্ধেক করলে 5 হয়, 5টা শূন্য বসিয়ে দাও, আর 5টা 9 বসিয়ে দাও। দুটো তিনটে চারটে 5। এটা হচ্ছে 12 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, যেটা আমরা নিমেষের মধ্যে উত্তর করতে পারছি, তাই তো? তাহলে আমরা এই যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যেভাবে নির্ণয় করেছি, 3 অঙ্কের যেভাবে করেছি, এইভাবে প্রত্যেকটা অঙ্ক লিখে লিখে করে তোমাকে 8 অঙ্ক পর্যন্ত যেতে হবে। এবার যাব পরবর্তী সমস্যাতে, দেখো কি বলেছে। বলছে যে 935 দাগ, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে সলিউশনে আসি। এইচডব্লিউ এর আগের যে এইচডব্লিউটা দিলাম সেটা মনে আছে তো? 2 অঙ্ক থেকে 8 অঙ্ক পর্যন্ত বৃহত্তম যতগুলি সংখ্যা পাবে তুমি,
তাদেরকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করবে এবং বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করবে। এটা তোমার কাজ, এক্সট্রা কাজ দিলাম। এই এক্সট্রা কাজটা তুমি সবুজ কালি দিয়ে করবে। যাবো সলিউশনে। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তো প্রথমে আমাকে কি লিখতে হবে? 4 অঙ্কের, লিখে নাও, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল টু এইটা। একের পরে জোড় সংখ্যক শূন্য থাকলে সে নিজেই পূর্ণবর্গ হয়। এখানে জোড় সংখ্যক নেই, তাহলে এটা পূর্ণবর্গ কিনা, এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা যাচাই করব। তাহলে কি করব? এই একের পরে 3টে শূন্য আছে, এই দুটো শূন্য দিয়ে এক জোড়া হলো, এই এক জোড়া। তাহলে 3 তিরিকে 9 থাকলো 1, এই। এবার 3 দ্বিগুণ 6, 1 নিলে 61 হয়। থাকছে কত? 9। আর এখানে থাকছে কত? এখানে থাকছে 3, 39। এবার দেখো, এই যে অবশিষ্ট যেটা আছে এটাকে বিয়োগ করে দিলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। কিন্তু এটাকে বিয়োগ করার সময় আমরা একটা সমস্যা ফেস করব। কি সেই সমস্যাটা? দেখো, এই জায়গাটা মনে রাখবে ভালো করে। এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার থেকে যদি আমরা 39কে বিয়োগ করি তাহলে কি হচ্ছে? 1 থাকছে, এখানে থাকছে 6, এখানে থাকছে 9, 961 হচ্ছে। এই যে পূর্ণবর্গ সংখ্যাটা ছিল, এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা নয়, এটা 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা ছিল। অর্থাৎ 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যায় চলে যাচ্ছে, তাহলে আমি এইভাবে বিয়োগ করতে পারবো না। এই বিয়োগ অঙ্কটা কিন্তু আমার তখন করা যাবে না। এই যে বিয়োগটা আমরা বৃহত্তমর ক্ষেত্রে করেছিলাম, ক্ষুদ্রতমর ক্ষেত্রে বিয়োগ করা যাবে না। তাহলে কিভাবে সমাধান করব? এই তো সমস্যা। এটা তো আমাদের কাছে এবার সমস্যা হয়ে গেল। অঙ্কের কি সমাধান হবে? সম্ভব? সম্ভব না, বিয়োগ করতেই পারছি না। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে যেটা পেয়েছি 31, তার যে বর্গ, 31-এর যে বর্গ, সেটা হচ্ছে এই 961। এবার 31-এর বর্গ যদি 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে 32-এর বর্গ 31-এর ঠিক পরে, 31-এর ঠিক পরবর্তী সংখ্যা 32, তার বর্গ করলে সেটা 4 অঙ্কের সংখ্যায় প্রবেশ করবে এবং সেটাই 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হবে। তাহলে 32। এবার আমাদের কি লিখতে হবে? এবার লিখতে হবে 32-এর বর্গ সমান সমান 32 গুণ 32। 32 দিয়ে গুণটা তুমি এখানে রাফে করবে, এখানে তুমি রাফ করে নেবে। 32 গুণ 32 করে তুমি কত পাচ্ছ দেখো তো? 32 গুণ 32 সমান সমান 1024। 1024 এটা পেয়েছো? 1024। তাহলে এই যে 961, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। এর ঠিক পরবর্তীতে তুমি দেখবে যে এই যে 961 এর ঠিক পরবর্তী সংখ্যাটা হচ্ছে 1024। এটাও পূর্ণবর্গ, এর ঠিক পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা এটা। এটা তাহলে 3 অঙ্কের বৃহত্তম, আর এটা 4 অঙ্কের সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এটা। তখন তুমি কি করবে? এই যে লাইনটা লিখেছিলে, 32-এর বর্গ করে পাই, 32-এর বর্গ করে পাই 32 গুণ 32 সমান সমান 1024। এটা সি অপশনে রয়েছে এটা। সুতরাং 4 অঙ্কের, এভাবে লিখে করতে হবে তোমাকে, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 1024। এই পর্যন্ত আসতে হবে, তাহলে তোমার
অঙ্ক সঠিক হবে। দেখবো এবার আমরা পরবর্তী সমস্যা, 936 দাগ। দেখি 936 দাগের সমস্যা। দেখো 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? তো এটা তো তোমার বাড়ির কাজ আমি অলরেডি আগেই দিয়ে দিয়েছি। তোমাকে সলিউশনে আসতে হবে, সলিউশনে এসে লিখতে হবে, লিখে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে এখানে বসাতে হবে, বসিয়ে তাকে জোড়ায় জোড়ায় নিতে হবে, নিয়ে যেটা অবশিষ্ট যেটা থাকবে, এই অবশিষ্ট যেটা থাকবে সেটাকে 99999 এর থেকে বিয়োগ করতে হবে। এর থেকে তুমি বিয়োগ করে দেবে, তাহলে কি হবে? বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি পেয়ে যাবে। এবার চলে আসবো পরবর্তী, তোমার এইচডব্লিউর মধ্যেই এটা রয়ে গেছে, এটা তোমার এইচডব্লিউর মধ্যেই রয়ে গেছে, এটা তুমি নির্ণয় করবে। এবার 37 দাগে যাবো, 937 দাগে কি বলছে এখানে? 937 দাগে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম আগে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেটা লিখতে হবে। তুমি লিখবে, এখান থেকে সলিউশনে যাবে এবং লিখবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3 4 5। এরপরে লিখবে এখানে এখানে একের পরে 4টি শূন্য আছে, ব্র্যাকেটে লিখবে যুগ্ম সংখ্যক। শূন্য কতগুলি আছে? যুগ্ম সংখ্যক আছে। এ কারণে সুতরাং সুতরাং 5 অঙ্কের এভাবে বুঝিয়ে দিতে হবে আমাকে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 10000 নিজেই, আর এটা কোথায় আছে? ডি অপশনে আছে। তাহলে এখানে তোমাকে ব্র্যাকেটে ডি অপশনটা লিখে রাখতে হবে। তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে গেল। এবার যাব পরবর্তী সমস্যা, 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যদি তোমাকে বলে তাহলে তুমি কি করবে? প্রথমে সলিউশনে চলে যাবে, গিয়ে লিখবে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান দুটো চারটে ছটা, দুটো চারটে ছটা। এটা জোড় সংখ্যক 9 দ্বারা গঠিত। সুতরাং বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা ইকুয়াল টু 81। কয় অঙ্ক বলেছে? 6 অঙ্ক বলেছে। তাহলে 6-এর থেকে দুটো পেয়ে গেছি, 6-এর থেকে দুটো পেয়ে গেছি, থাকলো কত? চারটে, তার অর্ধেক করলে হয় দুটো, তাহলে এখানে দুটো শূন্য, দুটো নয়। এটাই উত্তর। এটা কোন অপশনে রয়েছে? 998001 সি অপশনে রয়েছে। এই পর্যন্ত করতে হবে তোমাকে নিজে। যাব পরবর্তী সমস্যায়, 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? ঠিক সলিউশন লিখবে, ওইভাবে লিখে 1 2 3 4 5 6। এবার একে বর্গমূল করবে, করে তোমাকে উত্তরে যেতে হবে, যেভাবে আগে করেছি সেইভাবে 6 অঙ্কের। সেখানে তোমার উত্তরে গিয়ে একদম উত্তরে যখন তুমি পৌঁছাবে তখন তোমাকে বি অপশনটাতে গোল করতে হবে। আমি একটু আগেই যেটা করলাম, যে এখানে 6 অঙ্কের আছে, 4 অঙ্কের ক্ষেত্রে আমি যেটা করেছিলাম সেভাবে সমাধানটা করতে হবে। যেমন 940 দাগের সমস্যা। 940 দাগে কি আছে? 1 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে 1 অঙ্কের সলিউশনে চলে আসো। এটা আমি করে দিচ্ছি, এর আগেরটা তোমাকে নিজে করতে হবে। এর আগে যে অঙ্কটা আমি দেখালাম এটা তোমাকে নিজে সমাধান করতে হবে।
আর শেষের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কিভাবে তুমি সমাধানটা করবে। দেখো, বলছে এক অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাগুলির সমষ্টি। তাহলে এক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তুমি জানো 3 তিরিকে 9। আবার এক অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 1, সমষ্টি সমান সমান 10। এই অপশনে রয়েছে, এখানে ব্র্যাকেটে এই অপশনটা লিখে দেবে। এইভাবে অঙ্কগুলোকে কষে সমাধান করতে হয়। শুধু এক লাইনে উত্তর লিখে দিলে কিন্তু প্র্যাকটিস পিরিয়ডে চলবে না, পরীক্ষার হলে চলবে। পরীক্ষার হলে তুমি এখানে এইভাবে করতে পারো, 10কে তুমি নির্ণয় করতে পারো। তাহলে আজকের ক্লাসে আমাদের এইচডব্লিউ কি থাকছে, 931 থেকে 940 পর্যন্ত ফ্রেশ খাতায় করবে। ফ্রেশ খাতায় লাল কালি দিয়ে প্রশ্ন আর নীল কালি দিয়ে উত্তর লিখে তুমি সমাধান করবে। আর আমি যে সবুজ কালি দিয়ে তোমার যে এক্সট্রা কাজটা দিলাম সেটাও করবে। এই সবকটা আমি যখন তোমাদেরকে গ্রুপে জমা করতে বলবো তখনই তোমরা জমা। তাহলে আজকে আমরা কি শিখলাম, পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, আর বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে একবার লিখে করতে হবে, একবার সংক্ষেপে করা যাবে। ক্ষুদ্রতম নির্ণয় করার সময় কি হবে, বিজোড় সংখ্যক 3 অঙ্ক 5 অঙ্ক 7 অঙ্ক 9 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার দরকার নেই, তারা নিজে। আর বৃহত্তম যখন বলবে তখন 2 অঙ্ক 4 অঙ্ক 6 অঙ্ক 8 অঙ্ক 10 অঙ্ক নির্ণয় করার দরকার নাই। 81কে একটু ফাঁকা করে লিখে মাঝখানে 0, বাম পাশে 9 বসিয়ে দেব। কিভাবে বসাবো, 6 অঙ্ক বললে 81 তো দুটো অঙ্ক, 6 থেকে 2 বাদ দিয়ে থাকবে 4, তার অর্ধেক সংখ্যক 0, অর্ধেক সংখ্যক 9। এভাবেই করতে হবে। আর যদি বিজোড় সংখ্যক বলে তাহলে কষে করতে হবে। আর যদি জোড় সংখ্যক ক্ষুদ্রতম বলা হয় তাহলে অঙ্কটা কষে করতে হবে। একবার কষে করতে হবে আর একবার 5 সেকেন্ডের মধ্যে উত্তর করা যাবে। তাহলে যে সমস্যাগুলো আমরা শিখলাম এগুলোকে বারংবার অনুশীলনের মাধ্যমে তুমি রপ্ত করে নাও আজীবনকালের জন্য, ভুলবে না কোনো। ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করব। টাটা।